পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ করে দিচ্ছে ভারতের বায়ুসেনা। হ্যাঁ, প্রথমে আমরা দেখেছিলাম কাল রাত 1:45-এ প্রথম তারা মুদ্রিকের যে জঙ্গি ঘাঁটি, অর্থাৎ যেখান থেকে জঙ্গিরা প্রশিক্ষণ নেয়, সেই মুদ্রিকের জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ করে। তারপর 3:45, তারপর আজ পর্যন্ত যে খবর, এখন পর্যন্ত যে খবরের আপডেট আসছে, মোট 4টে মিসাইল পাকিস্তানের মাটিতে ভারতের পক্ষ থেকে 4টে মিসাইল ছোড়া হয়েছে এবং ইতিমধ্যেই পাকিস্তানের 100 কিলোমিটারের ভিতরে ঢুকে পড়েছেন ভারতের বায়ুসেনা। একের পর এক জঙ্গি ঘাঁটি তারা কিন্তু ধূলিসাৎ করে দিচ্ছে। যে গত 22শে এপ্রিল আমরা যে ঘটনা দেখেছিলাম কাশ্মীরের পেহেলগাঁওতে 26 বধুর যে সিঁদুর মুছে দিয়েছিল পাকিস্তানের জঙ্গিরা, আর তারই জবাব দিতে সিঁদুরের বদলা অপারেশন সিঁদুর, অর্থাৎ একের পর এক জঙ্গি ঘাঁটি, পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটি সেই জঙ্গি ঘাঁটি একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে, ধুলো করে দিচ্ছে। আর আজ সময় এসেছে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা অনুযায়ী যে অপারেশন সিন্দুর, ইতিমধ্যে কি বলছেন সাধারণ মানুষ, কতটা তারা আশাবাদী প্রধানমন্ত্রীর ওপর, কি বলছেন চলুন সেটাই শুনে নেব। হওয়া উচিত, ঠিক আছে, যেইভাবে ওনারা আমাদেরকে, আমাদের দেশের মানে হিন্দু যারা, তারা জেনে মেরেছে যে আমাদের হিন্দু ধর্ম, ঠিক আছে, তো আমাদেরও ডিফেন্স করা উচিত, একদিক থেকে মারা উচিত। তো এখন যেটা হচ্ছে, মোদিজি যেটা একটা ডিসিশন নিয়েছেন সেটা একদমই ঠিক, আর আমরা সেটাকেই একদম মেনে চলবো অবশ্যই। নিশ্চয়ই এটা হওয়া তো দরকারই ছিল, যেভাবে ওরা অ্যাটাকটা করেছিল, মানে ইনোসেন্ট সিভিলিয়ানদেরকে মেরেছিল, তো অবভিয়াসলি সেটা ভুল হয়েছিল আর একটা পেব্যাক হওয়ার ছিল, তো এটা হওয়াটা খুব দরকার ছিল। কারণ যেভাবে কিছু জনের হাজবেন্ড, কিছু জনের ছেলে, কিছু জনের বাবা হারিয়েছে, তাদের দুঃখগুলো তো কোনোদিনভাবেই, আমরা যুদ্ধ করলে হয়তো কিছুটা হলেও মানুষ শিক্ষা পাবে যে এইভাবে ভারতের সন্তানদিকে এভাবে মারা যায় না। আর টার্গেটটা করেছিল শুধুমাত্র হিন্দু দিকে। প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি এরকম একটা পদক্ষেপ নিয়েছেন, আর আমরা তাদের পাশে আছি। আমরা চেষ্টা করব যাতে আমরা এক হয়ে লড়াইটা লড়তে পারি। মেন যে ঘাঁটিগুলো ছিল টেরারিস্টদের, সেগুলো সব ধ্বংস করে দিয়েছে এবং তাতে ভালো রেজাল্ট আর কি, যুদ্ধের খবর ভালো। আর মক ড্রিলের যে কথাটা বলছেন সেটা বর্ডার এলাকায় হচ্ছে সম্ভবত, সকালে যা জানতে পেরেছি। এটাই তো চেয়েছিল পাকিস্তানকে যোগ্য জবাব দিতে ভারতবাসী, কি বলবেন? আমরা সব সময় চাই, সম্পূর্ণ ভারতবাসী এটাই চাই যে আমাদের উপরে যদি চোখ তুলে কেউ তাকায় তাদের চোখ খুলে নেব, এটাই আমাদের কথা কখনো। কারণ আমরা কারোর ক্ষতি করি না, আমরা শান্তি চাই, কিন্তু সেই শান্তি যদি কেউ ভঙ্গ করে আমরা তাদেরকে উচিত জবাব দেব, এটাই হচ্ছে মুখ্য। প্রধানমন্ত্রী ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই, দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস, কিংবা মেঝেতে ঝাঁ চকচকে মার্বেল, এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায়। হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ। এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন। তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন। আমাদের ঠিকানা 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া 711112। বিশদে জানতে যোগাযোগ করুন 9831130687 অথবা 9831615132 এই নম্বরে।